কিছুই হবে না। এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য অনুদানের ছবি 1 নাম্বার চাই। এই তেলবাজিটা বন্ধ করতে হবে। আমার একটা কথা মনে পড়ে, চাষী নজরুল ইসলাম ভাই কথাটা বলে গেছিল, কিছুই হবে না। এটা চরম সত্য কথা। এই যত সিনেমার দেয় কিছু করে কিছুই হবে না, কারণ আমরা নিজেরাই ঠিক নাই। আমরা এই যে মাইক পাইলে এত বড় 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 বক্তব্য দেই, হ্যাঁ, তার কোনো কাজে কর্মে কোনো সাথে মিল থাকে না। আমার কথা অনেকে রাগ হবে, বাট চরম সত্য কথা, এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য অনুদানের ছবি 1 নাম্বার চাই আমার চোখে। ছবি টাকা পেয়ে কেউ বিয়ে করে গাড়ি কিনছে, এই গ্রুপ আমার কাছে আছে। বিয়েও করে আবার গাড়িও কিনে। অতএব এই অনুদানের যদি যাদের মতো বন্ধ না হবে, এই সিনেমা ইন্ডাস্ট্রি কখনোই ভালো হবে না। অতএব টোটালি এটা বন্ধ করা উচিত। পৃথিবীর কোনো দেশে নাই, একমাত্র বাংলাদেশে। সবচেয়ে দুঃখ লাগে, এই সরকারি টাকাটা একটা রিস্কালার টাকা, একটা ব্যান গাড়িওয়ালার টাকা, সবার টাকা, কিন্তু এইভাবে একজনকে ভাগ করে দেওয়া যায় 70 লাখ 80 লাখ। এটা খুব দুঃখজনক। এটাকে আমি তো মনে প্রাণে ঘৃণা করি, এটাকে একদম মনে প্রাণে ঘৃণা করি এই অনুদানকে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ তাআলা কোনোদিন যেন এই ধরনের কাজ কখনো না করায়। ধরুন আমরা ছবি বানাবো না, ঘরে বসে থাকবো, হ্যাঁ। তারপরে এই সাহায্য অনুদান দিয়ে ছবি বানানোর দরকার নাই, এটা সিনেমার ধ্বংস। 2 নাম্বার, আমাদের কিছু তেলবাজি মারতে হয়, এই তেলবাজিটা বন্ধ করতে হবে। মানে যে আসলো তার বিরুদ্ধে এমন তেলবাজি মারলাম, মনে মনে তেলবাজি মারলে মনে হয় খুব ভালো বলে। এই তেলবাজিটা আরেকটা ধ্বংসের কারণ ইন্ডাস্ট্রি। সয়াবিন তেল, সরষের তেল, আর আমার অলিভ অয়েল তেলও আছে, সমস্যা নাই, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে হবে। যাই হোক, এই জন্য বলছি, চাষি ভাই এই কথাটা বলতে কিছুই হবে না, আসলে কিছু হবে না। কারণ ইন্ডাস্ট্রি নিজেরা যতদিন মতো ঠিক না হবেন, ইন্ডাস্ট্রি কখনোই ভালো হবে না। প্রযোজক সমিতি এখানে বসে এখানে কি সমাধান হবে? প্রযোজক সমিতির লোকজন আছে, তারা কি ঠিক আছে? এখানে ভুল মিটিংয়ে প্রযোজক সমিতি কোনো সমাধান করতে হবে না। সমিতি কেন বন্ধ, কেন কারণ আমরা সবাই জানি, মামলা হামলা টামলা সব কিছু দিয়ে। আমি জানি যে রুবেল ভাই আছে, মধুবানী যে উজ্জ্বল ভাই আছে, সুদে আছে, আমরা তাদেরকে সব সময় সব জায়গায় পাই। কেন পাই? তাদের আন্তরিক আছে। এই আন্তরিকটা আর অন্য কারণে পাই না। নসিব ভাই পাইছি আমরা অন্য অন্য ঘর মালিককে পাইছি, কেউ পাইছি আমরা, কেউ পাই না। অতএব আমরা নিজেরাই ঠিক না, এটা হলো চরম সত্য কথা। আর তেলবাজিটা বন্ধ করতে হবে, সিনেমা বাতিল হইলে অনুদান বন্ধ করতে হবে, সিনেমা বাতিল হইলে। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য বা সরকারি কমিটি থাকার জন্য আমরা উচিত কথা বলি না। এটা হলো সবচেয়ে বড় দোষ আমাদের। সেন্সরে থাকার জন্য, সরকারি কমিটি থাকার জন্য সত্য কথাটা আমরা বলি না। কারণ কি, যদি আমাদের মেম্বারশিপটা চলে যায়, যদি আমাদের কমিটি থেকে নামটা বাদ করে যায়, ঠিক আছে, দরকারটা কি? যে যেমনা তেমনি আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ঠিক আছে, এইভাবে করে যাচ্ছি আমরা। কিন্তু উচিত কথা আমরা বলবো না, সত্য কথা আমরা বলবো না, ঠিক আছে। আজকে ইন্ডাস্ট্রির ধ্বংস কেন? ইন্ডাস্ট্রির ধ্বংস কারণটা কি? এফডিসিতে আজকে ভূতের বাড়ি হয়েছে, কারণটা কেউ খোঁজ করে নেয়। এই এমডি আজকে কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, আজকে এমডি কত বছর ধরে? কেন এত লং টাইম? কেন? উনি কি, ওনার লাভটা কি? উনি সবাই যায়, উনি যায় না কেন? ওই যে সব বিল্ডিংটা যে 2-3 নাম্বার ফ্লোর যে ভাইঙ্গা বসে রয়েছে, যে একটা দুতলা বন্ধু বসে রয়েছে আছে কয় বছর আগে থেকে, এটার খবর কেউ নিছে? ওই যে কাস্টম করে কোটি কোটি টাকা ফালা রাখছে, সেখানে কেউ যায়? কাউয়া যায়? হ্যাঁ, কেউ যায় না। অতএব আমরা নিজেরাই চাই না, আমরা নিজেরা যার যার স্বার্থে দেখি, হ্যাঁ। আর চামচামি করার সময় চামচামিটা করি। আর ওই যে কি জানি বলে, এই যে আমি যে খোকন ভাই আমার সামনে বসা, এই খোকন ভাই যে জাজ পার্টির আজিজ সাহেব, উনি নিজে কি আমাদের সিনেমা ভালো চায়? আমি বলতেছি কেন উনি আমাদের ট্রেলার চলবে, ওনার মেশিনে ট্রেলার চালাবে না? কেন চালাবে না? হ্যাঁ, না, আপনার তো মেশিনে ট্রেলার চালাইতে হবে না। কেন? ট্রেলার ভাই সবার ছবি চালাইতে হবে, ট্রেলার সবার ছবি চালাইতে হবে, ট্রেলার, ঠিক আছে। যে কোনো মানুষের, যে কোনো মেশিনে। ওনারা বলে যে ওনারা সুইচ টিপ দিলে নাকি সিনেমা হল চলে, আর নাহলে সিনেমা হল চলে না। আর কে বলছে ভাই আপনারা সুইচ টিপ দিলে সিনেমা হল চলে? একটু ফালতু কথা কে বলছে আপনারা? হ্যাঁ, জাজ পার্টিরা সুইচ টিপ দিলে সিনেমা চলে, সিনেমা চলে না, এটা যে সব কথা যে বলে টেলিভিশনটা লজ্জা লাগে না? হ্যাঁ, মেশিন তো আরো আছে, মেশিন আছে, এনে আছে, ঠিক আছে।
তারপর আপনারা ট্রেলার চালাতে চান না, এটা চালাতে চান না কেন? সিনেমাকে যদি এটা আমি আমার সরি আপনি মাইন্ড করেন না, হ্যাঁ, কারণ আপনি ডিপার্টমেন্টের সিও হিসাবে আছেন, হ্যাঁ, আপনাকে সবাইকে এক পাল্লা দেখতে হবে, সবাই এখানে সবার ছবি জানাইতে হবে। যে 10 টাকা দামের ছবি বানাইছে আর যে 10 কোটি টাকা দামের ছবি বানাইছে, দুইটাই একসাথে সমান অধিকার দিতে হবে মানুষকে, দুইটাই সমান অধিকার দিতে হবে।